শীতটারে খেদাইয়া গরমকাল চলে আসলো। এই গরমে না আমার ভালো লাগতেছে, না আমার খারাপ লাগতেছে। আমার তো শুধু গরমই লাগতেছে, কিছু করতে মনে লয় না, কিছু করতে মনে লয় না, মনে লয় শুধু সারাদিন জান্নাত তলে দাঁড়াইয়ে থাকি। দাঁড়িয়ে থাকলে আবার জান্নাত তলে ঠান্ডা লাগবে। গরমের কথা কি আর কমো ভাই, খাইলে খিদা লাগে না, হইলে ঘুমা হয় না। এতদিন তাও একটু সাদা ছিলাম, এখন জেব্রা ক্রসিং হয়ে যাব, সাদা কালো মিক্সিং। কেউ যদি একটু খাওয়াইয়া দিত, কেউ যদি একটু পড়াইয়া দিত, কেউ যদি একটু হাঁটাইয়া দিত, কেউ যদি একটু সোজা করে দিত, কেউ যদি একটু বেঁকা করে দিত, কেউ যদি একটু ঘুম পাড়াইয়া দিত, কেউ যদি একটু মাথা টিপে দিত, কতই না আরাম লাগতো। কেউ যদি একটু পা টিপে দিত, কেউ যদি একটু কারেন্ট গেলে বাতাস করে দিত। গোসলে গেলে পানি ছ্যাঁত ছ্যাঁত, খাইতে গেলে মুখে রুচি নাই, বইতে গেলে ঘামাইয়ে পানি টপ টপ। কেউটা কেউ নেই, শুধুই একটা কল্পনা। আর কল্পনার রাজ্যে আমি তো রাজকুমার। তো এই জন্য মানে ঘুমাইয়া এটাই চিন্তা করি, উফ এই বুঝি কেউ হাঁটাই দিল, এই বুঝি কেউ খাওয়াই দিল, অথচ কিছুই না, হুদাই খেলাকে বলা হয় মধুমাস। আর মধুমাস হলো গিয়ে আমাদের আম জাম কাঁঠালের সিজন। তো সিজন যেহেতু সেহেতু কখনো বাবা বলতেছে কাঁচা আমের শরবত বানাও, কখনো ভাই বলতেছে পাকা আমের শরবত বানাও, কখনো মা বলতেছে লেবুর শরবত বানাও, কখনো বোন বলতেছে স্যালাইন বানাও। কেউ কেউ নাকি পেট খারাপ হইতেছে। এই সময়টা একদমই বিবৃতকর লাগতেছে আমার। একদিকে মনে করেন যে কষা কষা লাগতেছে, কেমন যেন কি বলে এটাকে, আনিজি আনিজি বিরক্তিকর লাগতেছে। আর একদিকে আমার মধু মধু লাগতেছে, কারণ আম ম্যাঙ্গো খাওয়ার জন্য। ঠিক আছে, তো যেহেতু বিভিন্ন ধরনের শরবতের এখন আয়োজন, বেলা 11টা বাজলেই শরবত বানাও একটা চাকরি শুরু হয়ে গেছে, নিত্যদিনের রুটিন। 11টা থেকে 12টা পর্যন্ত আমাদের ঘরে শরবত শরবত পার্টি চলতেছে। অমুকের 1 গ্লাস দাও, তমুকের 1 গ্লাস দাও, অমুকের 1 গ্লাসে হয় নাই তো আরো আধা গ্লাস ঢালো। উফ আল্লাহ আল্লাহ। কখনো ছ্যাঁত ছ্যাঁত গরম, আবার কখনো দুপুরটা বৃষ্টি পড়লেই শুরু হয়ে যায় পিঠার আয়োজন করো, পিঠা বানাও। কখনো বড়া পিঠা, কখনো বাবা পিঠা, কখনো এই পিঠা, কখনো সেই পিঠা, কখনো মুরগির ঝোল দিয়ে পিঠা। আল্লাহ আল্লাহ। এক্সের ছেলে গো কি বলে বাবা আজ ভাই, ওনাদের এক্সে আর আমার আয়েস, আর আমার আয়েস, আর একদম মা। মা বলবে মেয়ে এদিকে আসো, মায়ের সাথে এদিকে রান্নাঘরে ঢুকে এই গরমের ভিতরে আল্লাহ বললাম ভাবসে যাও পাপসে যাও, তাদের কিছু যায় আসে না। ও বানাইছো, টেস্ট হয়েছে, মজা হয়েছে, কতগুলো প্রশংসা করে দিবে, প্রশংসা শুনে তুমি ওয়াও ওয়াও তুমি ভাসতে থাকো। এটাই হচ্ছে কি বলে মেডেল। কথায় কথায় কিন্তু একদম নদীর পাড়পুর সব দেখাই ফেলাইলাম। শীতল বাতাসে নদীর পানি বয়। তো মনে করেন যে তারপর এখানে আমরা আজকে চিংড়ি মাছ খাবো। নদীর চিংড়ি ছিল সেই মজাদার, সেই লেভেলের মজা, মানে এত মজা ভাই, গ্রানটা নাকে গেলে একদম জিহ্বাটা সুর 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 করে। তো অলরেডি ভাজা ভুজা শেষ, রান্না বান্না খাওয়াও শেষ। তারপরে যে বললাম পিঠার আবার সিজনও চলে এই সময়, বুঝছেন, 2 ফোঁটা বৃষ্টি পড়লে পিঠা বানাও অর্ডার চলে আসে পিছন থেকে। তো তারপরে এখানে পিঠা একটু বানাইতেছিলাম, যেহেতু এই শর্টকাটলি পিঠা যেটাকে বলে বুঝেন না, কোনো মতে পরান ঠান্ডা শান্ত ঠান্ডা দিই আমরা, শান্ত ঠান্ডা পরান ঠান্ডা করার জন্য সান্ত্বনা দিয়ে এই হুটহাট ফাঁকি জাকি একটা পিঠা বানাই দিলাম, আটা দিয়ে চিনি দিয়ে। তারপরে দেখেন চিতই পিঠার মতো ফুল ফুল করে তুল করে কিন্তু ফুললে উঠছে। বিষয়টা বেশ ভালো লাগছে, ভিতরে একদম নরম নরম তুল তুলে ছিল। পিঠাটা খেয়ে মজা পাইছে, ভাবছে কি এটার ভিতরে অনেক কিছু দিয়েছি, ডিম গরু, তার যেমন ধরেন ডিম, তারপরে গুঁড়া দুধ, তারপরে আর কি বলে এই হাবি জাবি যাই হোক। তো এটা কিন্তু শুধু কি দিয়ে বানানো জানেন, এটা শুধু বানানো আটা আর চিনি দিয়ে, বাস আর একটু লবণ আছে, এটাই যথেষ্ট। তাদের মন খুশি করার জন্য এটাই যথেষ্ট। কিন্তু আমাদের তো ঘাম টপটপিয়ে ঝপঝপিয়ে পড়ে গেছে, যেই গরম পড়ছে রে মা গো মা। কিভাবে যে রান্নাঘরে দাঁড়ায় থাকে, সকল মায়েদের প্রতি শ্রদ্ধা, সকল বউদের প্রতি সম্মান। লাভ ইউ, খোদাহাফেজ।